আসসালামু আলাইকুম। আমার একটু বাইপাস যাইতে হচ্ছে, যাবেন? যাইবে তো বললাম। তো চাচা, আপনার বাসা কোথায়? চা বাগান নাকি? চা বাগান। ও, কয় ছেলে কয় মেয়ে আছে আপনার? আপনার তিনটা মাইয়া, একটা ছেলে। এখন ছেলেটা অসুস্থ নিয়ে ও, তো পরিবারের আপনার খরচ টরচ সব কে বহন করে? আপনার বাজার সাজার বাসার সবকিছু কে বহন করে? পরিবারে তো আপনার 4টা ছেলে, এখন ওদের তো একটা খরচ আছে না, লেখাপড়ার খরচ, ওদের তো অনেক কিছুর খরচ আছে। এটা কে করে এগুলা? এগুলো আমি গরিবের। ও আচ্ছা আচ্ছা। তো এমন শীতের মধ্যে চাচা, আপনার একটা তো গায়ে জ্যাকেট নাই। এই শীতের মধ্যে আপনি রিক্সা চালাচ্ছেন সকাল সকাল, তো এখন কি আপনি কি জ্যাকেট ট্যাকেট পরেন না কেন? জায়গাটা এখন নাই, টাকা পয়সা জোরানি আমার এখন। এই জায়গাটা এখন কিনি না আমার। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি তো মনে করেন আপনি তো খুব অসহায় অবস্থায় আছেন। আচ্ছা আচ্ছা, একটা কাজ করেন, একটু গিয়াতে যাব, ওই যে এই মার্কেট আছে যে এখানে আশেপাশে কোথায় মার্কেট আছে ভালো কাপড়ের দোকানের? আপনাদের এলাকায় এখানে কাপড়ের দোকান কোথায় আছে? কাপড়ের জ্যাকেট ট্যাকেট পাওয়া যায় এরকম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা, একটু ওইদিকে যান। আমার চাচাকে একটা ভালো হুডি লাগতেছে, ওনার শীতে পরার জন্য আর কি। মাথায় টুপিওয়ালা আছে? হ্যাঁ আছে, দেওয়া যাবে, সমস্যা নেই। একটু ভালো থেকে বাহির করেন তো, মাথার টুপি দিয়ে ওনার সাইজের দিতে হবে। ঠিক আছে, এখানে হাত লম্বা, এখানে হাত লম্বা, আর মাথায় টুপি দিতে পারে মতো। চাচা আপনার কেমন লাগতেছে? আর তো বেশি শীত লাগে তো, আর তো জায়গা লোয়া হবে। এই সাইজ হবে এম সাইজ চাচার হবে। একটা পরাই দেখেন তো, চাচা এটা দেখেন, পরে দেখেন। আচ্ছা, এটা পরে দেখেন তো, এটা মাথায় টুপি আছে, এটা পরে দেখেন। এদিক থেকে এখানে হাত ফোন, এদিকে কালার এটা আপনার চয়েস হবে। কালার এটা নাকি এটা লিখবেন না? আরো কালার দেখান না, আরো কয়েকটা কালার দেখান। আচ্ছা, না হলে আপনি আরেকটা কালার দেখান, এটা হবে না নাকি? এই কালার এটা ঠিক আছে, এটা হাত ঢুকাই দিন। তেলাই দেখতে পাই একটি বৃদ্ধ চাচা অটো রিক্সা নিয়ে বাইরে। তখন দেখি উনি খুব শীতার্ত অবস্থার মধ্যে থাকে। ঠিক তখনই আমি মনে করলাম, ওনাকে যদি একটি শীতবস্ত্র যদি উপহার দেওয়া যায় তাহলে তো ওনার মনে একটা প্রশান্তি আসবে। তখন আমি বুদ্ধি করলাম, আমি ওনাকে বলছি, চাচা একটু আপনি আমাকে একটু সামনে দিয়ে আসেন, আমি একটু সামনে যাব। তখনও দেখি তিনি খুব শীতার্ত অবস্থায় থাকে। ঠিক তখনই ওনাকে আমি বললাম, আপনার পরিবারের কয়জন, আপনার সন্তান কয়জন, আপনার মেয়ে আছে একটু বলবেন? উনি বলতেছে আমার 4 ছেলে 1 মেয়ে। এখন আমি তো এই 5 জনকে আমি পুরো এই রিক্সা চালিয়ে আমি তো খুব কষ্টের মধ্যে দিন যাপন করছি। এখন তো ওনাদের খাওয়ানোরও পয়সা আমার নাই। খুবই মমস্য অবস্থার মধ্যে তারা জীবন যাপন করতেছে। এখন মনে করলাম হঠাৎ ওনাকে যদি সে একটি শীতবস্ত্র যদি নিয়ে দেওয়া যায় তাহলে তো উনি অনেক উপকৃত হবে। তারপরে ওনাকে একটি শপিং মলে নিয়ে যায়, যেখান থেকে ওনার জন্য একটি ভালো একটি মাথায় টুপি